রোহান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো আমাদের এই ট্যাঙ্গারটার সমস্যা হলো, ট্যাঙ্গারটা একবারই নতুন, দেখেন কি ফ্রেশ ট্যাঙ্গার। হ্যাঁ, যেহেতু এই ট্যাঙ্গারটা নতুন, এই ট্যাঙ্গারটা সমস্যা হলো যে এটাতে একবার এম্পিয়ার কম, পানিতে গ্যারাফিটি ওঠে না। তো যাই হোক, এটার আমরা কাজ করব। পানিতে গ্যারাফিটি না ওঠার কারণ কি? তো এটার কারণটা আমরা যেটা পাইলাম যে এটাতে একবার এম্পিয়ার কম আছে। হ্যাঁ, আর আমার দোকানের এই যে সিলটা দেখেন, এটা যেহেতু অনেক অনেক চার্জার কাজ করি, এই টোকেন নাম্বারটা দিতে হয়। হ্যাঁ, টোকেন নাম্বারটা দিলে দেখা যাচ্ছে যে চার্জারটা মিস্টেক হয় না। তো যাই হোক, আমরা এটা কাজ করব। এটা সমস্যা হয়েছে যে এটা এম্পিয়ার কম, ভোল্টও কম। তো এম্পিয়ারটা যদি আমরা বাড়ায় দেই তাহলে আমাদের ভোল্টও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা এখন কাজ করব, আপনারা দেখেন। আশা করি আপনারা শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, যদি ভালো লাগে আমার একটু সাপোর্ট করবেন, আর আপনাদের ভালোবাসা চাই আমি, আর কিছু না। আপনাদের ভালোবাসা না পেলে হবে না। তো দেখেন, আমি এখন এটার কাজ করব, সম্পূর্ণ এই কয়েলের কাজটা করতে হবে আমার। তো বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি। তো এই কাজটা আমার কখনো দেখানো হয় না, এই জন্য যে চিন্তা করলাম যে সবকিছুই টুকটাক অল্প অল্প সবকিছুই দেখাইছি, এই জিনিসটা আর বাদ রাখবো কেন? মূলত সমস্যা একটা ব্যাটারি বসা যায় কি জন্য? একটা ব্যাটারি বসা যায় একমাত্র চার্জিং এর কারণে। হ্যাঁ, এটা অনেকে জানে, অনেকে জানে না। তো যাই হোক, আমি এই কাজটা করতেছি। দেখেন, আমরা এই প্রথমে যে প্রথম মাথাটা আছে, যে তারের প্রথম মাথাটা, তো এই মাথাটা আমরা কেটে দিব। এই প্রথম মাথাটা আমরা কেটে দিব। যাক, আমরা কেটে দিলাম। এখন আমরা এম্পিয়ার, আমরা সিরিজ লাইনটা দিয়ে দিব। কতটুকু এম্পিয়ার আছে এটা আমি আপনাদেরকে দেখাবো, বা কতটুকু রাখা দরকার। মিটারটা লাগায় নেই, সবাই একটু ফলো করবেন মিটারের দিকে এবং আমার ওই সিরিজ লাইনের দিকে। আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে রাখা দরকার, আর মিটারে বোল্টটা কত উঠতেছে। এটা স্টেবিলাইজারের থেকে মাপটা আপনারা নিবেন, একুরেট মাপটা পাবেন। স্টেবিলাইজার আমি ইউজ করছি এখানে, ভোল্টেজ স্টেবিলাইজার। অনেক টাইমে যে আমাদের পিডিবি যে লাইন আছে, এই লাইনগুলো ভোল্টেজ একুরেট থাকে না, এই কারণে আমরা স্টেবিলাইজার ইউজ করি, যেহেতু ভোল্টেজটা একুরেট করার জন্য। তো যাই হোক, আমার যেহেতু এম্পিয়ার কম, আমরা এম্পিয়ারটা বাড়াবো এখান থেকে। দেখি কতটুকু এম্পিয়ার বাড়ে। আমরা একটু এই যে কোনো একটা ভিতরের এসি মাথাটা নিয়ে, এসি তারটা নিয়ে হালকা ঘষা দিব। ঘষা দিয়ে আমরা দেখবো এই যে এটা এখন অফ করে, এটা সম্পূর্ণ অফ করে একে দিব। একে দেওয়ার পরে তারপরে যে আমরা এই সিরিজ লাইনটা দিব, যে কতটুকু এম্পিয়ারটা হলো, বা এখন ভোল্ট আমার একুরেট হইলো কিনা। হ্যাঁ, আমরা এখন লাইন দিছি, দেখেন এই যে মিটারে আমার এম্পিয়ারটা অবশ্য হাই হয়ে গেছে। যে দেখেন, একটু এত বেশি জ্বলা যাবে না, আরো কি আমার কম জ্বলতে হবে। তো দেখুন, আপনাদের ভালোবাসার টানই আমার এই ভিডিওটা বানানোর উৎসাহ, যাতে আপনারা শিখতে পারেন। কারণ আমি জানি, আমি যতটুকু জানি, হ্যাঁ, ততটুকুই শিখার চেষ্টা করব সবাইকে। সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি একটু সাপোর্ট করবেন, যাতে আরো আরো অন্য অন্য ভিডিওগুলো আমি আপডেট দিতে পারি। কারণ আপনাদের ভালোবাসা না পাইলেই নয়। আর দেখেন, আমার মিটারে এখন আছে যে প্রায় 44 ভোল্ট, আমার 45 হতে হবে। এখন যদি আমি স্টেবিলাইজারে দিই, তাহলে দেখেন আমার ভোল্টটা কত হাই হয়ে গেছে, 50-এ চলে গেছে। এত থাকা যাবে না।
ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। কি জন্য সম্পূর্ণ কাজটা না দেখাইলে আপনারাও বুঝবেন না, আর হঠাৎ কেউ ভিডিওটা দেখলে কিছু বুঝতে পারবে না যে কি কাজ করতেছি। তো যাই হোক, আমরা এইভাবে এম্পিয়ারটা সুন্দর মতো এই ধরলাম। যাই হোক, আমার মিটারটা এখন আছে কত, 42 আছে আমার মিটারটা। তো সিরিজ আমার অল্প একটু, এই যে সিরিজটা দেখেন, সিরিজ এই এতটুক জ্বলা থাকবে। এতটুক যদি থাকে তাহলে আমি আশা করি এখন যেহেতু আমি সিরিজ লাইনে আছে, আমি স্টেবিলাইজারে দিয়ে দেখবো। এই যে স্টেবিলাইজারে দিলাম, তো দেখুন আমার বোল্টটা 100 মানে 1 চান্সে হয়ে গেছে অবশ্য। দেখেন সম্পূর্ণ 45 বোল আছে। আমার সিরিজটা দেখেন, সিরিজটা এখন জ্বলছে না যেহেতু আমি ডাইরেক্ট লাইনে দিছি। তো এতটুকু পারফেক্ট, এতটুকু আমরা কাজটা কমপ্লিট করে ফেলবো। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে করতে হয়। দেখেন কিভাবে করতে হয়। আমি একটু লিকেজ করে তারপরে এখানে আমি ধরলাম। আমাদের বোল্ডার এম্পিয়ারটা এখন 100 ঠিক হলো। তো দেখুন এই যে 45 ভোল্ট, আর আমার সিরিজও ঠিক আছে। তো যাই হোক, আপনারা এভাবে এই পদ্ধতির মাধ্যমে আপনারা এম্পিয়ারটা বাড়ায় নেবেন। তো আমি এখানে এখন এটা কেটে দিব। এটা কাটার পরে দুইটা মাথা, এই দুইটা মাথা, একটা মাথা, এই দুইটা মাথা, যেহেতু আমি মাঝখান থেকে কেটে দিছি তার জন্য দুইটা মাথা বাইরেছে। এখন আমি দেখবো যে এটাই লাইন আছে না আমার এটাই লাইন আছে, এই জিনিসটা আমি একটু দেখবো। এই যে দেখুন, এই উপরেরটা, নিচেরটা না, এই উপরেরটা লাইন আছে। তো আমার কাজটা কমপ্লিট হলো। আর ভিডিওটা লং হয়ে যাবে বিধায় আমি এটা দেখাইতাছি না। এটারে আমি এটা ছিলে, ঠিক আছে, এটা কমপ্লিট ছিলে, আর এটারও ছিলবো আমি। এটা কমপ্লিট দোনোটা ছিলার পরে আমি এখানে এই কানেকশনটা করে দিব। এই কানেকশনটা করে দিলে তো যাই হোক, তাইলে হবে কি, আমার এম্পিয়ারটাও ঠিক থাকলো, বোল্টও ঠিক থাকলো। এখন আর ব্যাটারি চার্জিং এ কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তো একুরেট ভাবে যদি প্রত্যেকটা ভাইরে আমি বলি যে একুরেট ভাবে আপনারা করবেন। একুরেট ভাবে করলে আপনার ব্যাটারিটা সহজে বসবে না। একমাত্র চার্জারের কারণে আমার এই অটোরিক্সা যে চার্জার আছে বা অটোরিক্সা যে গাড়িগুলো আছে, এটির জন্য আপনার ব্যাটারি গুলা বসা যায় এই চার্জারের কারণে। তো সবাইকে ধন্যবাদ। তো সবাই একটু ভালোবাসা দিবেন বেশি বেশি করে, আর আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন আরো আপডেট ভিডিও বানাতে আগ্রহ হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।